হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমি তোমাদেরকে বিভাজ্যতা নিয়মের কিছু প্রবলেম সলভ করিয়েছিলাম এবং প্রত্যেকটা প্রবলেমসই আমি নিয়েছিলাম সুবীর দাসের ম্যাথের বই থেকে। এবং আজকেও আমি আরও কিছু সুবীর দাসের ম্যাথের বই থেকে বিভাজ্যতা নিয়মের প্রবলেমস নিয়েছি, যেগুলো তোমাদের WBCS এসএসসিতে এসেছে, এসএসসির প্রিভিয়াস ইয়ারে সেই টাইপের প্রশ্ন নিয়েছি। তো WBPতে মোটামুটি 2-3টে প্রশ্ন তোমরা এরকম পাবে যে বিভাজ্যতার নিয়ম দিয়ে করে ফেলতে পারবে একদম মিনিমাম সময়ে, জাস্ট 3-4 সেকেন্ডের মধ্যে অঙ্কটা তোমার হয়ে যাবে। তো দেখো, অঙ্কতে সময় তো বাঁচাতেই হবে, কারণ 1 ঘন্টার মধ্যে তোমাকে সম্পূর্ণ পেপারটা কমপ্লিট করতে হলে ম্যাথ, যেগুলো ইজি ম্যাথ বা যেগুলো শর্ট ট্রিক দিয়ে হয়ে যায় সেগুলো তোমাদেরকে করতেই হবে। আদারওয়াইজ যদি তোমাদের ম্যাথেই সোজা সোজা ম্যাথেই সময় বেশি লেগে যায়, তাহলে অঙ্কটা তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে না এবং পেপারটাও পুরোটা কমপ্লিট করতে পারবে না। প্রত্যেকবারই এক্সাম দেওয়ার পর এসে তোমরা বলো যে পুরো পেপারটা কমপ্লিট করতে পারলাম না। তো তোমাদেরকে বিভিন্ন রকমের ট্রিক্স টেকনিক শিখে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে তোমরা কিছু কিছু অঙ্ক, যেগুলো 10-12টা অঙ্ক এরকম থাকে যে দেখা মাত্রই তোমার তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই টাইপের অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি তোমাদেরকে করতে হবে। তো এর আগের দিন দেখো, অঙ্কগুলো করাতে করাতে আমি একটা অঙ্ক করিয়েছিলাম, এখানে 2 আনসার করেছিলাম। তো এটা 2 আনসার হবে না, তার কারণ হচ্ছে আমি এখানে একটা যোগে ভুল করেছিলাম। তো এখানে যে আমি 21 করেছিলাম বিজোড় অঙ্কগুলি যোগফল, দেখো যোগফল এখানে 7 আর 6 13, 13 আর 9 22 হয়। তো 22 এখানে হবে। তো 22 থেকে 19 যদি বিয়োগ করি তাহলে আমরা 3 পাই, 2 না। তার মানে এই 19-এর মধ্যে যদি 3 থাকতো তবেই সেটা 22 হতো, এবং 22 হলে তবেই আমরা আলটিমেটলি 0 পেতাম এবং 11 দিয়ে বিভাজ্য হতো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 3। তো এটা প্রত্যেকে চেক করে নিও। আর অনেকে হোমওয়ার্কের আনসার দিয়েছো, তো তাদেরকে বলবো যে তোমরা এইভাবে আনসার দিতে থাকো এবং নিজেদের সাকসেসের পথে আরও এগিয়ে চলো। এবং যারা আনসার দিচ্ছ না, আমি তাদেরকে বলবো যে আনসার তোমরা প্রত্যেকে দাও, কারণ এখন থেকে যদি অ্যাটেম্প্ট করার সাহস না থাকে তাহলে এক্সাম হলে গিয়েও তোমাদের টেনশন হবে, তোমাদের ভয় লাগবে। তো প্রত্যেকে হোমওয়ার্কের আনসার দাও। তো চলো শুরু করা যাক। আজকে কিছু সুবীর দাসের বই থেকেও নিয়েছি এবং কিছু তোমাদের WBPর প্রিভিয়াস ইয়ার থেকে, WBP বা কেপির প্রিভিয়াস ইয়ার থেকেও নিয়েছি। এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু অঙ্ক এরকম নিয়েছি যেখানে ডিরেক্টলি সেগুলো ডিভিজিবিলিটি রুলের অঙ্ক নয়, কিন্তু সেই অঙ্কতেও তুমি ডিভিজিবিলিটি রুলস ইউজ করতে পারো। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে প্রথম অঙ্ক দেখো, 75*75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে কোন স্টার স্থানে কোন অঙ্ক বসবে। তো আমি কি বলেছিলাম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাটির অঙ্কগুলির যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 7-5 মিলে 12 হয়, 12 3 দিয়ে ভাগ, তো ক্যান্সেল আউট হয়ে গেল। 7-5 12 হয়, 12 3 দিয়ে ভাগ, তো এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে স্টার স্থানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তো 3 দ্বারা বিভাজ্য, 4 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন এ ক্রস হয়ে গেল। 7ও 3 দ্বারা বিভাজ্য নয়, অপশন বি ক্রস। অপশন সি আমাদের সঠিক উত্তর। এখানে 9 3 দ্বারা বিভাজ্য, তো 9 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি দেখো, 8 রয়েছে, 8ও 3 দ্বারা বিভাজ্য নয়। কেন 3 দ্বারা বিভাজ্য চাইলাম আমি? কারণ এখানে দেখো 7-5 12 মিলে ক্যান্সেল আউট হয়ে গেছে, এটাও ক্যান্সেল আউট হয়ে গেছে, পড়ে আছে শুধু এটাই। সেই কারণে এটাকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হতেই হবে, অঙ্ক হতেই হবে। তো অঙ্কটা যদি 9 নিই তবেই সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এখানে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, এটা WBPর প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, কোন সালের আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এখানে দেখো বলেছে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত। তাহলে এক্স আর ওয়াই রয়েছে, তাদের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 3:4। এক্সাম হলে এগুলো লেখার দরকার নেই, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এই অঙ্কগুলো করতে হয় কী করে, বা এই অঙ্কটাতে তুমি ডিভিজিবিলিটি রুলস ইউজ করবে কী করে। দেখো এখানে বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে, আর ওয়াইয়ের বর্তমান বয়স কত এটা জানতে চেয়েছে। এবার বর্তমান বয়সের ওয়াইয়ের অনুপাতে দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, তাহলে 4 রয়েছে, তার মানে ওয়াইয়ের বর্তমান বয়স 4-এর গুণিতক হবে, কারণ এখানে কিছু একটা দিয়েই তো গুণ করব, তার মানে 4-এর গুণিতক হবে। আর 4-এর যদি গুণিতক হয় তাহলে অপশান এতে দেখো 50 রয়েছে, 50কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশান এ কাটা। 30কেও 4 দিয়ে ভাগ যায় না, অপশান বিও কাটা। তাহলে পড়ে থাকলো অপশান সি 60 আর অপশান ডি 40। ঠিক আছে, এই দুটো পড়ে থাকলো। এবার দেখো নেক্সট বলেছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, মানে 5 বছর আগে বয়সের অনুপাত 5:7। এক্স আর ওয়াইয়ের বয়সের অনুপাত 5:7। তো এখানে দেখো 5 বছর পূর্বে, তাহলে 5 বছর, এটা তো এগুলো তো
তো অপশান তো বর্তমান বয়সে দেওয়া আছে, তাহলে 5 বছর পূর্বে এটা হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে 55, আর 5 বছর পূর্বে অপশান ডি হয়ে যাবে 35। এবার দেখো এখানে ভালো করে খেয়াল করলে দেখবে যে 5 বছর পূর্বে ওয়াইয়ের বয়স হচ্ছে 7-এর গুণিতক, তো 7-এর গুণিতক 55 নয়, তার মানে অপশান সিও কাটা, অনলি পড়ে থাকলো অপশান ডি। তো পিতা পুত্রের বয়সের অঙ্কগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে ডিভিজিবিলিটি রুলস দিয়ে হয়ে যাবে। তো অপশান ডি আমরা হচ্ছে করে নিলাম, এটা ডিভিজিবিলিটি রুলস দিয়ে। আমি যখন অনুপাত সমানুপাত করাবো তখন অনুপাত সমানুপাত দিয়েও কিভাবে অঙ্কটা করতে হয় সেটাও শেখাবো, এবং সেখানেও ডিভিজিবিলিটি রুলস আমরা অনুপাত সমানুপাতের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি সেটাও তোমাদের শেখাবো। তো আশা করি এই টাইপটা বা এই টাইপে বা এইভাবে অঙ্কটা করতে তোমাদের অনেকটা ইন্টারেস্টিং লাগছে, এবং তোমরাও মাঝে মাঝে টেস্ট করে দেখতে পারো যে অন্যান্য অঙ্কগুলোতে ডিভিজিবিলিটি রুলস ইউজ করতে পারছো কিনা। যতটা বেশি প্র্যাকটিস করবে ততটা বেশি পরিমাণে তোমরা ডিভিজিবিলিটি রুলসটা বেশি করে শিখবে। এখানে দেখো স্টার স্থানে কোন অঙ্ক বসালে 8 দ্বারা বিভাজ্য হবে, তো এখানে আছে 35, 22, 32 আর স্টার। তো এখানে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথমত দেখো 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 3টে ডিজিটকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এমন কোন সংখ্যা নিলে 8 দ্বারা বিভাজ্য হবে তোমাকে জাস্ট চেক করে দেখতে পারো। তো এখানে দেখো 32, আর এখানে যদি লাস্টে আমি 0 রাখি, তাহলে দেখো 0 রাখলে তোমার 4 8 32, আর 4 8 32 আর 0 মানে 0 রাখলে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার দেখো এখানে রয়েছে 8, 8 রাখলে কি হবে, 32 আর 8, অবশ্যই 8 রাখলে হবে। তো 8 রাখলে আমি দেখতে পাচ্ছি যেখানে 8 দ্বারা বিভাজ্য হবে, কারণ হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা 41 পেয়ে যাবো। তাহলে অপশান ডি সঠিক উত্তর আমি পেয়ে গেলাম। কেন আগে অপশান ডি দিয়ে চেক করলাম, কারণ হচ্ছে 0 লাস্টে হলে আমার চেক করাটা ইজি ছিল, সেই কারণে আমি অপশান ডিটা আগে চেক করলাম। তোমরা অন্যান্য অপশানও চেক করতে পারো, যেমন 32-এর পর স্টারে যদি আমি 6 বসাই তাহলে সেটা দেখতে পাচ্ছি যে কাটাকুটি যাবে না, তাহলে 6 যেহেতু এই অপশানেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তো এমনি এই 3টে আগেও কাটা হয়েছে। তো অপশান ডি সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে বলেছে 432p1, ঠিক আছে, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে p এর মান কত হবে। তো আমি তোমাদেরকে কি শিখিয়েছি, আমি তোমাদেরকে ক্যান্সেল আউট করা শিখিয়েছি। তো ক্যান্সেল আউট করো, 9-এর গুণিতকগুলো আগে বাদ দিয়ে দাও। তো 4 আর 3 7 আর 2 9 মিলে, এই 3টে মিলে 9 হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এই দুটোর যোগফল p + 1-এর যোগফলকে মিনিমাম 9 হতেই হবে, আদারওয়াইজ পসিবল না। তাহলে p এর ভ্যালু কত হতে হবে, 8 হতে হবে, তবেই তো 9 হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ 8। নেক্সট অঙ্ক দেখো, এটাও দেখো ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, এক্স্যাক্টলি কোন সালে পড়েছিল এটা আমার মনে নেই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে। তার মানে 5 ভাগশেষ থাকছে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এই টাইপের অঙ্ককে লসাগু না করেও তোমরা কিভাবে করতে পারো সেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এবার দেখো প্রতিবারই 5 ভাগশেষ থাকে, মানে 5 এই অঙ্কগুলোর মধ্যে, এই অপশানগুলোর মধ্যে 5 এক্সট্রা আছে, তাহলে এক্সট্রাটাকে আমি সরিয়ে দিলাম, হয়ে গেল এটা 230, এটা 260, আর এটা হয়ে গেল 235, ঠিক আছে। তাহলে অপশান থেকে আমি 5 এক্সট্রা যেহেতু রয়েছে তাই সরিয়ে দিলাম। এক্সট্রা কেন রয়েছে, 5 ভাগশেষ থেকে যাবে, এক্সট্রা জিনিসটাই তো ভাগশেষ হিসেবে পড়ে থাকে, সেই কারণে আমি সরিয়ে দিলাম। এবার তার মানে দেখো যে এই যে 4টে অপশান এখন পেলাম, এই অপশানগুলোকে কি দিয়ে ভাগ যেতে হবে, 8 দিয়ে, 12 দিয়ে, 16 দিয়ে আর 20 দিয়ে। এবার ভালো করে খেয়াল করে দেখবে যে 8 দিয়ে ভাগের নিয়মটা যদি এখানে চালাও, তাহলে দেখবে যে ফার্স্টেই অনেকগুলো অপশান ক্যান্সেল আউট হয়ে যাবে। যেমন ধরে নাও 235, লাস্টে বিজোড় সংখ্যা, ক্যান্সেল। তারপর হচ্ছে 260কেও 8 দিয়ে ভাগ করতে পারবে না, এটাও ক্যান্সেল। 230কে কি 8 দিয়ে ভাগ করতে পারবে, 8 2 16, 13 থেকে 6 বাদ দিলে 7, লাস্টে 70 হচ্ছে, ক্যান্সেল। তাহলে আলটিমেটলি অপশান এ আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে দেখলে যে কতটা ইজি। এছাড়া যদি 8 দিয়ে, যদি তুমি দেখতে যে 8 দিয়ে সমস্ত কিছুকেই যাই, তাহলে 12-র মধ্যে 4 আর 3 রয়েছে, তাহলে 3-এর গুণিতকটা চেক করতে, তাহলেও তুমি পেরে যেতে। বা 3-এর গুণিতক যদি চেক করো তাহলেও দেখতে পাবে এখানে 230 ছিল, তো যোগ করলে 3-এর গুণিতক হচ্ছে না, এখানেও 6 আর 2 8 হচ্ছে, 3-এর গুণিতক হচ্ছে না, এখানেও 5 আর 3 8 আর 2 10 হচ্ছে, 3-এর গুণিতক হচ্ছে না, একটাই অপশান 3-এর গুণিতক হচ্ছে। তো 8-এর গুণিতক দিয়ে চেক করো বা 3-এর গুণিতক দিয়ে চেক করো, আনসার হচ্ছে এটাই হবে। তো এই টাইপের অঙ্ক কি ইজিলি তোমরা করে দিতে পারলে সেটা তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে দেখো ডব্লিউবিসিএস মেনে 2014-তে পড়েছে, তো ডব্লিউবিসিএস মেনেও এই টাইপসের প্রশ্ন পড়ে, আর এই টাইপসের প্রশ্ন মোস্ট কমনলি ডব্লিউবিপি আর কেপিতে এখন রিসেন্টলি পড়ছে। তো কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য,
সেটা চেক করার জন্য কি বলেছিলাম, চেক করার জন্য বলেছিলাম যে 3-এর গুণিতকগুলোকে আগে ক্যান্সেল আউট করো। আমি প্রথমে অপশন সিটা টেস্ট করছি, কারণ হচ্ছে এটা এখানে ক্যান্সেল আউট করতে আমার বেশি ইজি মনে হচ্ছে। তো 3 3 3 ক্যান্সেল আউট, 6ও ক্যান্সেল আউট, 3ও ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, অনলি পড়ে থাকলো 4। 4 3-এর গুণিতক না, বা 4কে 3 দিয়ে ভাগ যায় না, তো সেই কারণে অপশন সি আমার ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো অপশন এ যদি চেক করি, তাহলে 4 আর 2 মিলে 6 হয়, ক্যান্সেল আউট, 3 ক্যান্সেল আউট, তারপর এখানে এই 6টা ক্যান্সেল আউট, পড়ে থাকলো 5 7 8। 5 7 8 যদি যোগ করো তাহলে 8 5 13, আর সাথে হচ্ছে 13 আর সাথে 20, বা 7 5 12, 8 20, তার মানে 20কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশন এও আমার ক্যান্সেল আউট হয়ে গেল, অপশন এও বাদ চলে গেল। এবার দেখো অপশন বি চেক করো, এখানে 3 ক্যান্সেল আউট করে দিলাম, 6 ক্যান্সেল আউট, 9 ক্যান্সেল আউট, আর 1 আর 2 মিলে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 5 7 8, আবার 5 7 8 পড়ে থাকছে, তো 7 5 12 8 20, এটাও ভাগ যাবে না, তো অপশন বিও ক্যান্সেল আউট। তো সঠিক উত্তর অপশন ডি হয়ে গেল। এবার দেখো আমি এখানে করে দেখাচ্ছি, দেখো 6 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, তারপর 9 ক্যান্সেল আউট 3-এর গুণিতক বলে, এটাও ক্যান্সেল আউট 3-এর গুণিতক, 8 আর 4 মিলে 12 হয়, তো 12 ক্যান্সেল আউট হয়ে গেল, আর পড়ে থাকলো 7 5, 7 5 মিলে 12 হয়, 12 ক্যান্সেল আউট হয়ে গেল। আর 0 তো 3-এর গুণিতক বা যে কোনো কিছুই করতেই পারো, তো সবগুলোই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 3-এর গুণিতক, বা সবগুলো মানে পুরো যোগফলটা 3-এর গুণিতক হচ্ছে, তো সঠিক উত্তর অপশন 3। যারা এই মানে এই টেকনিকটা বুঝতে পারো না ক্যান্সেল আউট করারটা, তারা যোগ করে করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা হতে হবে? জোড় সংখ্যাগুলোর যোগফল এবং বিজোড় সংখ্যাগুলোর যোগফলের যে বিয়োগফল সেটাকে 0 বা 11-র গুণিতক হতে হবে। তো এখানে দেখো জোড় সংখ্যাগুলোর যোগফল, বিজোড় সংখ্যাগুলোর যোগফল আগে চেক করি। দেখো 3 3 6, আর 3-এ 1 সেকেন্ড, 3 3 6, আর 3-এ 9, আর 3-এ 12, ঠিক আছে। আর বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 3 3 6, আর 3-এ 9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, তার মানে এটা 11-র গুণিতক নয়। এবার এটা চেক করি, 2 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, মাইনাস, এখানে দেখো এইগুলো চেক করলে 2 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, তো 8 থেকে 8 বাদ দিলে 0, তার মানে আমি পেয়ে গেলাম যে এই সংখ্যাটা হচ্ছে 11-র গুণিতক। তো অপশন সি সঠিক, অপশন সি সঠিক উত্তর। এবার নেক্সট অঙ্কে, এটাও WBCS মেন 2014-তে পড়েছে, তো দেখতেই পারো যে WBCS-এও এই টাইপের অঙ্ক পড়ে। এটা দেখো WBP-তে পড়েছিল, WBP-র প্রিভিয়াস ইয়ার থেকে আমি নিয়েছি, এবং WBP-র এই অঙ্কগুলো তোমাদেরকে শেখাচ্ছি যে কি করে এই যে সংখ্যার অঙ্কগুলো কি করে বের করতে হয়। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত 9:14 বলে দিয়েছে। এবার বলেছে সংখ্যাগুলো কি কি। তো সংখ্যাগুলো কি কি দেখতে পাচ্ছ যে ফার্স্টের সংখ্যাটা কার গুণিতক হবে? 9-এর, আর সেকেন্ডের সংখ্যাটা হবে তোমার কার গুণিতক? 14। তো 9-এর গুণিতকটা চেক করো, তাহলে এখানে রয়েছে দেখো 43, 43কে 9 দিয়ে ভাগ যায় না, এটাও ক্যান্সেল আউট, 47কেও 9 দিয়ে ভাগ যায় না, এটাও ক্যান্সেল আউট, পড়ে থাকলো অনলি 99, আর হচ্ছে 156, 99, 154। এবার দেখো 14-র গুণিতক চেক করতে পারো, তো ফার্স্টেরটাকে 14 দিয়ে ভাগ করতে চাও, ভাগ যাবে না, তো অপশন এও ক্যান্সেল আউট, অনলি পড়ে থাকলো অপশন ডি সঠিক উত্তর। তাহলে দেখো উইদাউট এনি কিছু না করে আমি অঙ্কের আনসারটা করে দিলাম। তো জাস্ট 3-4 সেকেন্ডে কীভাবে অঙ্কটা করবে সেটাও আমি প্রসেসটা বলে দিলাম। তো এখানে দেখো আমাদের আনসার পেয়ে গেলাম আমরা 99, 154, 154কে 14 দিয়ে ভাগ করো, 14কে 14, 1 14, 14কে 14, 11 আমরা পেয়ে যাব। তো নেক্সট এবার দেখো আমি 11টা মিটিয়ে দিই। নেক্সট এখানে কি বলছে? নেক্সট বলছে 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে A এর মান কত? A381, তাহলে কি বলেছিলাম? বিজোড় সংখ্যাগুলোর যোগফল মানে A+8 মাইনাস জোড় সংখ্যাগুলোর যোগফল, জোড় অঙ্কগুলোর সংখ্যা না সরি অঙ্কগুলোর যোগফল সমান ইকুয়ালস টু কী হতে হবে? 0 হতে হবে, বা 11-র গুণিতক। তো 11-র গুণিতক আমি এখন নিচ্ছি না, 0 নিচ্ছি। 0 দিয়ে যদি আনসার মিলে যায় তাহলে হয়ে গেল, আর যদি 0 দিয়ে না মেলে তাহলে 11 নিয়ে দেখব যে কত হচ্ছে। এবার দেখো তাহলে এখানে হলো A+8 মাইনাস 3 আর 1 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে A+8 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে? 4 ইকুয়ালস টু 0। তার মানে A এর ভ্যালু হচ্ছে -4, কিন্তু কোনো অঙ্কের ভ্যালু -4 হতে পারে না, তার মানে এখানে 0 নেওয়া যাবে না। কি নিতে হবে? তার মানে এখানে 11 নিতে হবে। যদি মাইনাসে চলে আসে তাহলে এখানে 11 নাও।
তো 11 নিলে আমি দেখতে পাচ্ছি যে a + 4 = 11, তাহলে a = 11 - 4 মানে হয়ে যাবে 11 থেকে 4 বাদ দিলে 7, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 7 এখানে। এটা প্রিলিমস, WBCS প্রিলিমস 2012-তে এসেছে এবং প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের WBPতেও আসতে পারে, আর যারা WBP SI দিচ্ছ তো তাদের জন্য তো বেশি করে ইম্পর্টেন্ট। তো তোমাদের কনসেপ্ট বোঝা গেছে? যদি জিরো নিয়ে যদি অপশান না মেলে তাহলে তোমাদেরকে কী করতে হবে, তাহলে তোমাদেরকে 11 নিতে হবে বা 11-র গুণিতক নিতে হবে। যদি 11 দিয়েও না মিলতো তাহলে 11 × 2 = 22 নিয়ে দেখতাম মিলছে কিনা। তো এইভাবে হচ্ছে তোমাদেরকে অঙ্ক করতে হবে। নেক্সট এবার দেখো, নেক্সট বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। কি সংখ্যা রয়েছে? 5, 1, 3, 2, 7, 9 স্টার 2। এবার সংখ্যাটাকে 6 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি রুলস হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 3 দিয়েও ভাগ যেতে হবে আর 2 দিয়েও ভাগ যেতে হবে। তো 3 দিয়ে ভাগ যেতে হবে সেটা আমি চেক করব, বাট 2 দিয়ে ভাগ যেতে হবে এটা আমরা দেখতেই পাচ্ছি লাস্টে 2 আছে মানে সংখ্যাটাকে 2 দিয়ে তো ভাগ যাচ্ছে। তো 2-এরটা চেক করার দরকার নেই, শুধুমাত্র কি চেক করব? 3-এরটা চেক করব। তাহলে দেখো আমি আবার ক্যান্সেল আউট প্রসেসেই করছি। তো এখানে 3 ক্যান্সেল আউট, 9 ক্যান্সেল আউট, 7 আর 2 মিলে হচ্ছে তোমার 9 হয় ক্যান্সেল আউট, আর এখানে দেখো 5 আর 1 মিলে 6 হয়, এটাও ক্যান্সেল আউট। পড়ে থাকলো স্টার আর 2, তাহলে স্টার + 2 যদি 3-এর গুণিতক হয় তাহলে হবে। এবার দেখো কোন কোন অঙ্ক বসিয়ে 3-এর গুণিতক হচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমি যদি 1 বসাই, আমি যদি 0 বসাই, 0 বসালে 2 আসছে, 2 3-এর গুণিতক না, তাহলে অপশান ডি কাটা। তো এবার আবার যদি 2 বসাই, 2 বসালে আমি দেখো 2 + 2 = 4 হচ্ছে, গুণিতক না, তাহলে এটা অপশান কাটা হয়ে গেল। এবার দেখো আমি যদি এখানে 1 বসাই তাহলে হয়ে যাবে 3, 1 বসালে হয়ে যাবে 3, আর যদি 4 বসাই তাহলে হয়ে যাবে 4 আর 2 = 6, আর যদি 7 বসাই 7 আর 2 = 9। তার মানে এই 3ও গুণিতক, 6ও গুণিতক, 7 আর 2 = 9, 9ও 3-এর গুণিতক, 3-এর গুণিতক হচ্ছে 9। তো সঠিক উত্তর এখানে 1, 4, 7 এই 3টে অঙ্ক যদি বসাই তাহলে এটা আমরা পেয়ে যাব তোমার 3-এর পুরো সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ যাবে। নেক্সট দেখো স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তো হোমওয়ার্কটা তোমরা করো। এবং এর আগের দিন অনেকে কমেন্ট বক্সে আনসার জানিয়েছিলে, অনেকে জানাওনি, তো আমি প্রত্যেককে বলবো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও হোমওয়ার্কের উত্তরটা কত হবে। এবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে দেখো 94x29y6 সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে 2x + 3y এর মান কত। এটা দেখো SSC CGL টায়ার 1-এ এসেছে। তো এই টাইপের অঙ্ক তোমাদের পড়ার পসিবিলিটি নেই, আমি জাস্ট তোমাদেরকে কী ধরনের বিভাজ্যতার নিয়ম দিয়ে অঙ্ক থাকতে পারে বা হতে পারে সেটাই তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই অঙ্কটা নিয়েছি। তো WBP SI যারা দিচ্ছ তারা এটাকে সিরিয়াসলি নিতে পারো, আর যারা হচ্ছে এমনি কনসেপ্টের জন্য কিছু শিখতে চাও তো তারা নিতে পারো। WBPতে এই টাইপের প্রশ্ন আসবে না। তো এখানে দেখো 94x29y6 এটা রয়েছে। এবার সংখ্যাটিকে 72 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখানে দেখো x ≠ y বলে দিয়েছে, মানে x আর y এর মান সমান নয়। তো 72-এর মধ্যে দেখতে পাচ্ছি যে তোমার 72কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যেতে হবে। 72কে যেহেতু 9 দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যেতে হবে। 72কে যেহেতু 4 দিয়ে ভাগ যায় তো এই সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যেতে হবে। আর 72কে যেহেতু 8 দিয়েও ভাগ যায় তো সংখ্যাটাকেও আমাকে 8 দিয়েও ভাগ যেতে হবে। এবার দেখো 4 দিয়ে ভাগ যেতে হবে, তার মানে 4 দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট দুটো ডিজিটকে আমার 4 দিয়ে ভাগ যেতে হয়। তাহলে কি ওয়াইয়ের ভ্যালু কি হতে পারে? দেখো ওয়াইয়ের ভ্যালু 1 হতে পারে, 16 হলে তবে লাস্ট দুটো ডিজিটকে ভাগ যাচ্ছে। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 হবে না, 26কে ভাগ যায় না। 3 হতে পারে, 4 হবে না, 5 হতে পারে, 6 হবে না, 7 76, 76কে হচ্ছে 4 19 76, 7 হতে পারে। আর হচ্ছে দেখো 8 হতে পারে কি? 8 হতে পারে না, 86কে যায় না, 9 হতে পারে। তো এতগুলো পসিবিলিটি হচ্ছে ওয়াইয়ের। এবার দেখো ওয়াইয়ের পসিবিলিটি এবার আমি অনেকগুলো কমিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 909y6 এটা হচ্ছে তোমার 8-এর গুণিতক। তো 9y6 যদি আমি 916 বসাই তাহলে কি 8 দিয়ে ভাগ যাবে না 936 বসালে 8 দিয়ে ভাগ যাবে? এটা চেক করে দেখতে পারো। তার আগে আমি চেক করছি যাতে অনেকটা নালিফাই করতে পারি যে কি হতে পারে,
সেটা হচ্ছে দেখো আমি কি বললাম যে 9-এর গুণিতক আর 8-এর গুণিতক হতে হবে, এটাও একটা পসিবিলিটি। তো 9-এর গুণিতক হতে গেলে 9, এই 9কে ক্যান্সেল আউট, মানে এমনি হয়ে গেল 9-এর গুণিতক বলে। পড়ে থাকলো কি এখানে 6, 4 আর 2, 6 আর 4 10 আর 2 12, 12 আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এটা তোমার হচ্ছে তোমার পড়ে থাকলো। তো এটা ইকুয়ালস টু 9n বা 9-এর গুণিতক হতে পারে। তো এক্স প্লাস 12-র সঙ্গে এক্স প্লাস ওয়াই যোগ করেছি, তো সেটা 9-এর গুণিতক তখনই পসিবিলিটি আছে যদি আমি 12-র থেকে বড় নিই। 12-র থেকে বড় 9-এর গুণিতক হচ্ছে 18, 18 নিলে এই দুটোর ভ্যালু হচ্ছে 6 হতে পারে। তো 6 হলে একটা পসিবিলিটি আছে, আর একটা হচ্ছে 27 নিলে হতে পারে। তো একবার এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমার কত 6 হতে পারে, আর একটা যদি 18-র জায়গায় আমি 27 নিই, তাহলে যদি 27 নিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 27 থেকে 12 বাদ দিলে 15 হতে পারে। তো এই দুটো পসিবিলিটি দিয়ে চেক করে দেখি যে কোনটা আনসার হতে পারে। তো এবার দেখো ওয়াইয়ের ভ্যালুগুলো তোমরা বিভিন্ন রকম বসিয়ে তোমরা চেক করে দেখতে পারো যে কোনটা 8-এর গুণিতক হচ্ছে। তো 916 যদি করি, 916 যদি করি তাহলে এটা দেখো 8 দিয়ে ভাগ যাবে না। 8 দিয়ে ভাগ করে দেখো 8 একে 8 পাচ্ছি, আর 1 11, 3 36 লাস্টে আসছে, তো এটা হচ্ছে যাচ্ছে না। যদি 3 বসাই 936, তাহলে হচ্ছে 8 একে 8 পাচ্ছি, 8 একে যদি 8, 3 তো হবেই না, দেখেই বুঝতে পারলাম, কারণ এখানে 3 নিলে এখানেও 3 চলে আসছে, তো 3 আগেই ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে 3 নিলে এখানে 12 চলে আসছে, তো 3 নিয়ে বসিয়ে কোনো আমার লাভ নেই। তো 3 নিয়ে আমি চেক করব না, আমি যেটা চেক করব সেটা হচ্ছে 5, 7 আর 9 দিয়ে। তো আমি যদি 5 বসাই 9 5 6, তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে তো 8 একে 8 হলো, 1 15, 8 একে আবার 8 হলো, তারপরে হচ্ছে 7 76 যায় না, তার মানে 5ও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 976 যদি এবার চেক করি, তাহলে 8 একে 8, 1 17, 8 দুগুণ 16, 1 16, 8 দুগুণ 16, তার মানে 7 বসালে আমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার 9 বসালে দেখো 9 বসালে কত, 9 বসিয়ে যদি চেক করি তাহলে এটা 9, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 36, এটাও হচ্ছে না, তাহলে এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আমি পেলাম ওয়াইয়ের ভ্যালু 7 পেয়ে গেছি। তো 7 পেলাম, মানে এই ইকুয়েশান কি 7 বসাতে পারবো না, কারণ এক্সও তো একটা পজিটিভ সংখ্যা, কোনো পজিটিভ সংখ্যার সঙ্গে যোগ করলে অলওয়েজ বেশি পাবো, কিন্তু এখানে 7-এর থেকে এটা 6টা কম, তো এই ইকুয়েশানটা ভ্যালিড না, আমাকে এই ইকুয়েশানটা দিয়ে করতে হবে। তো এখানে ওয়াই যদি 7 হয় তাহলে এক্স কত হবে, 8 হবে, তার মানে এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু 7, তাহলে গুণ করলে কত পাবো, 8 দুগুণ 16 প্লাস 3 7 21, তো যোগ করলে এবার 6 আর 1 7 আর 2 আর 1 3, 37, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 37। তো এটা ছিল একটু লেন্দি টাইপসের অঙ্ক এবং অনেকটা ক্যালকুলেশন তোমাদেরকে করতে হলো। তো এই টাইপের অঙ্ক WBPSI দিতে পারে 2 নম্বরের জন্য, মোস্ট প্রবাবলি দেবে না, কিন্তু পরীক্ষাতে দিতেও পারে। তো এই অ্যাপ্রোচে তোমরা করতে পারো। নেক্সট দেখো এখানে বলেছে 6n² + 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে WBCS মেনের একটা প্রশ্ন। তো 6n² + 6n, এর আগেও একটা WBCS এর মেনে এই টাইপের প্রশ্ন আমি তোমাদের আই থিঙ্ক করিয়েছি। তো এখানে দেখো দুটো থেকে 6n কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি এখান থেকে 6 আর n², মানে দুটো n আছে, একটা n নিয়ে নিয়েছি, n পড়ে থাকলো, আর যেহেতু পুরোটাই নিয়ে নিয়েছি তাহলে 1 পড়ে থাকবে। এবার এখানে জিনিস দেখো, তোমরা হয়তো হট করে দিতে পারো যে এখানে 6 আছে, 6 দ্বারা বিভাজ্য, কিন্তু একটা জিনিস খেয়াল করো, n আর এখানে রয়েছে n+1, যখনই n × n+1 এরকম থাকবে এই সংখ্যাটা অলওয়েজ 2 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ n-কে যদি আমি অড নাম্বার নিই তাহলে n+1 হয়ে যাবে ইভেন নাম্বার, বা n-কে যদি আমি ইভেন নাম্বার নিই তাহলে n+1 হয়ে যাবে অড নাম্বার, আর অড আর ইভেনকে যদি গুণ করো অলওয়েজ কী পাবে, ইভেন পাবে। এর আগের দিন আমি তোমাদেরকে অড ইভেনটা শিখিয়েছিলাম, কারণ ইভেনের মধ্যে 2 আছে, গুণ করলে তো 2টা আউট হবে না, 2টা তো থেকেই যাবে। তো অড ইভেন গুণ করলে আমরা সবসময় ইভেন পাই, আর ইভেনকে অলওয়েজ 2 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকে 6 দিয়েও ভাগ যাচ্ছে, আবার এটাকে দেখো এই সংখ্যাটার মধ্যেও 2 আছে, তাহলে টোটাল 6 × 2 মানে শুধুমাত্র 12 দ্বারা ভাগ যাবে। তো 6 শুধুমাত্র নয়, 6 দিয়েও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে। তো সর্বদা এখানে দেখো সংখ্যাটাকে 6 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, কিন্তু এখানে দেখো যে 6 দিয়ে তো ভাগ যাবে, কিন্তু সব থেকে বেশি কোন সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারি, আমি 12 দিয়ে ভাগ করতে পারি। তো সবচেয়ে বড় যদি বলতো তাহলে শুধুমাত্র আমি 12 করতাম, কিন্তু যেহেতু বলেছে যে কোনটি দ্বারা বিভাজ্য, তো এটা 6 দ্বারাও বিভাজ্য এবং 12 দ্বারাও বিভাজ্য, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6 দিয়েও ভাগ যাবে সংখ্যাটাকে এবং 12 দিয়েও ভাগ যাবে। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট হচ্ছে দেখো এখানে
345 মানে 21,345 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটিকে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এই টাইপের অঙ্ক আমি এর আগের দিন মনে হয় তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো পূর্ববর্তী সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে। 21,345 11 দ্বারা বিভাজ্যের তুমি নিয়মটা হচ্ছে করো, তারপর দেখো যে কোনটা ক্যান্সেল আউট করলে বা কত বাদ দিলে তোমার 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে অড নাম্বারের যোগফল কী হবে? 2 3 5, 2 আর 3 5, 5 10, মাইনাস ইভেন নাম্বারের যোগফল হচ্ছে 4 আর 1 5। তার মানে আলটিমেটলি আমি 5 পাচ্ছি। কিন্তু যদি এখানে আমার 5 না থেকে যদি 10 থাকতো তাহলে আমি কি পেতাম? বা হচ্ছে এই 10টা যদি তোমার এখানে কত হতো, এখানে যদি 10টা যদি 16 হতো তাহলেও অঙ্কটা পসিবল ছিল। তো এই 5টা দিয়ে করে দেখছি। দেখো 10 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 5 হচ্ছে। তো 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 0ও নয় 11র গুণিতকও নয়, সেই কারণে 11 দিয়ে ভাগ যাচ্ছে না। কিন্তু এর পূর্ববর্তী কোনো সংখ্যা যদি বের করতে বলে, আর এই 5টাকে যদি আমি ধরে নাও এই 5টাকে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে আমার পসিবিলিটি আছে যে হচ্ছে, বা এখান থেকে যদি 5 কমিয়ে দিতে পারি তাহলে পসিবিলিটি আছে যে আমার সেটা 11 দ্বারা ভাগ যাবে। তো আমি যদি এখান থেকে 5 আমি কমাতে পারছি না, তাহলে নিকটবর্তী হচ্ছে না, অনেকটাই দূরে হয়ে যাচ্ছে, কারণ এই সংখ্যা দুটো মিডিলে রয়েছে, একদম ডান দিকে 5 রয়েছে। তো আমি যদি এখান থেকেই 5টা কমিয়ে দিই তাহলে 10টা হয়ে যাবে 5 - 5, আমার আলটিমেটলি 0 পেয়ে গেলাম। তো এই 5টাকে যদি 0 করে দিই তাহলেই দেখো এটা 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, 21,340। 21,340কে 11 দিয়ে ভাগ যায় এবং এটা নিকটবর্তী। এবার নেক্সট দেখো, আচ্ছা নেক্সট এটাই ছিল আজকের লাস্ট অঙ্ক। এবং তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম আমি তোমাদের, অবশ্যই হোমওয়ার্কের আনসার কমেন্ট বক্সে জানাবে। এবং সুবির দাসের ম্যাথের বই থেকে অঙ্কগুলো করে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা পছন্দ করেছো বা ভালো লেগেছে ভিডিওটা, তারা একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।